পতাকার সাথে লাঠি নিয়ে যেতে তৃণমূল কর্মীদের। উনি জানেন যদি একটা লাঠি যদি ওখানে চলতো সেটা পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর বাজে দিকে যেত। হ্যাঁ, জোর করে হারানো হয়েছে, জনগণ হারিয়েছে জোর করে। তার জন্য জনগণকে উনি যা জিজ্ঞেস করুক কেন আমাকে হারানো হলো, জনগণ জোর করে হারিয়েছে। জনগণ মনে করেছে উনাকে আর মুখ্যমন্ত্রী রাখবে না, তাই জনগণ জোর করে হারিয়েছেন ওনাকে। উনি এখন যে কথাগুলো বলছেন মানুষকে অপমান করছে, জনগণকে অপমান করছেন। উনি যত জনগণকে অপমান করবেন, উনার তো সর্বনাশ উনি করেছেন, উনার দলের যারা যারা জিতেছেন তাদেরও উনি সর্বনাশ করছেন। মমতা ব্যানার্জিকে তাহলে কি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে এবার, এই জায়গাটায় নিয়ে আসছে উনি। যদি আজকে আমার মনে হচ্ছে উনার রাজনৈতিক বুদ্ধিমত্তার ভীষণ অভাব হয়ে গেছে। যদি রাজনৈতিক বুদ্ধিমত্তা থাকতো, জনগণের রায়টাকেও যিনি সসম্মানে মেনে নিত, আগামী দিন লড়াই করতো উনার লড়াই দিয়ে, সেটা না করে উনি নিজে তো ডুবলেন, উনার সমগ্র দলটাকে ডুবিয়ে দিয়ে চলে গেলেন। এ যা করছে এখন তো যা অবস্থা হয়েছে ওনা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। মানে পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যাওয়ার সময় ইতিহাসটাকেও কলঙ্কিত করলো যে একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হচ্ছে। এই পশ্চিমবঙ্গের একজন মানে বাসিন্দা হয়ে, আমি পশ্চিমবঙ্গের ভূমিপুত্র হয়ে আমার কাছে একটা চূড়ান্ত লজ্জা লাগছে যে একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। কারণ উনি পরাজয় জিনিসটা মানতে পারছেন না। উনার আমি জানি উনি ক্ষমতা লোভী, ক্ষমতা ছাড়া কিছু জানেন না। মানুষকে এই এতদিন ধরে ভোট লুট করেছে শুধুমাত্র ক্ষমতার জন্য, সেই ক্ষমতাটা ওনার হাত থেকে চলে গেছে, এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এটাই হয়তো পশ্চিমবঙ্গের ইতিহাসের একটা কলঙ্কিত দিন হবে যে পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতার থেকে সরে গেলে, ক্ষমতা বলছি উনি কিন্তু দায়িত্ব বা সরকারের এই কথাটা না, সরকার মানে দায়িত্ব এবং দায়িত্ব মানে জনগণের জন্য কর্তব্য। আর সেই জনগণ যখন তাকে প্রত্যাখ্যান করে তাকে রেজিগনেশন দিয়ে বেরিয়ে দিতে হয়। এটাই হচ্ছে একটা সুশৃঙ্খলতার নিয়ম, সেটাকে সব কিছু উনি লঙ্ঘন করে ফেললেন। অভিষেক ব্যানার্জির রাজনৈতিক বুদ্ধি নিয়ে প্রশ্ন জাগছে, কারণ নির্বাচনে যেদিন গণনা আছে, আমিও গণনা কেন্দ্রে গেছিলাম, গণনা কেন্দ্রে উনি তার আগের দিন উনি বলছেন পতাকার সাথে লাঠি নিয়ে যেতে তৃণমূল কর্মীদের। উনি জানেন যদি একটা লাঠি যদি ওখানে চলতো সেটা পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর বাজে দিকে যেত। বরঞ্চ একজন দক্ষ রাজনৈতিক নেতাকে সংযতভাবে থাকতে হবে। আমাদের পার্টির রাজ্য সভাপতি গতকাল পর্যন্ত বলেছে আমরা কোনো উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দেব না, আমরা সরকারে এসেছি দায়িত্ববোধ, এই দায়িত্ববোধটা ওনাদের মধ্যে নেই। যাদের মধ্যে দায়িত্ববোধ নেই তাদের রাজনৈতিক নেতা হিসাবে মানতে আমার কষ্ট হয়। আমি তো আজ পর্যন্ত একটা কোনো কিছুতে দেখতে পাইনি আমরা বিভিন্ন জায়গায় নির্বাচন কেন্দ্রে ছিলাম, বিভিন্ন গণনা কেন্দ্রগুলোতে ছিলাম, গণনা কেন্দ্রে আমাদের দলের অনেকেই ছিল, তাদের কোনো এমনই একটা সিসিটিভি ফুটেজ দেখাক, যে এখন তো ফুটেজ আছে, দেখাক যে ওনাকে মারধর বা কিছু করা হয়েছে। মানে উনি মিথ্যা কথা বলতে বলতে এমন চূড়ান্ত অবস্থায় মিথ্যা কথা বলছেন, উনি এখন বোধহয় ক্যামেরার সত্যতাকেও মান্যতা দিতে পারবে না। হয়তো বলবে ক্যামেরাতে আমার ছবিটা আসেনি। আমি জানি মানুষের ছবি আসে, হয়তো ভূতের ছবি আসে না। অবশ্যই তুলে নেওয়া উচিত। উনা তো জঞ্জাল, রাজনীতির জঞ্জাল ওনারা, ওই জঞ্জালদের রেখে সিকিউরিটি দিয়ে কী লাভ আছে? মঞ্চে দেশের আমাদের করের টাকা অন্তত বিনাশ হবে, তাই ওই জঞ্জালদের দূর করে ফেলে দেওয়া উচিত। ওদের একটা সিকিউরিটি দেওয়ার প্রয়োজন নেই। মানে তৃণমূল তো এখন এই কাজটা চালিয়ে যাচ্ছে, তার জন্যই আমাদের এই জঞ্জাল মুখ্যমন্ত্রী দায়ী। কারণ এখনও তৃণমূলরা কি ভেবেছে ওনারা এখনও ক্ষমতায় আছেন? ওনারা কি এটা ভাবছেন? তাই জন্য আমাদের কর্মীরা এখনও মার খাচ্ছে, আমাদের কর্মীদের মারা হচ্ছে, প্রাণে মেরে ফেলা হচ্ছে। এটা বন্ধ করুক। আমরা শুধু প্রতিশোধের রাজনীতি করি না বলে কিন্তু আমরা সংযত আছি, কিন্তু একটা জিনিস বোঝা উচিত, আমরাও মানুষ, মানুষের রক্ত কিন্তু আমাদের মধ্যে আছে, ধৈর্যের একটা সীমা থাকে। পশ্চিমবঙ্গের আগামী দিনটা, আগামী ভবিষ্যৎটা স্বর্ণময় হয়ে উঠুক, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, এই প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা সেবক হিসাবে বলছি। ভারতীয় জনতা পার্টি যে কটা রাজ্যে প্রদেশে মানে আমাদের সরকার চলছে, সেই প্রদেশে যে স্বর্ণযুগটা ফিরে এসেছে, সেই স্বর্ণযুগটা পশ্চিমবঙ্গে ফিরে আসবে। আগামী দিনে পশ্চিমবঙ্গের পরবর্তী প্রজন্ম অনেক সুরক্ষিত হবে, নারীরা অনেক সুরক্ষিত হবে এবং তারা নির্ভয়ে তাদের কর্মস্থলে কাজ করতে পারবে। অবশ্যই এটা তো একটা আমাদের দায়িত্ব, মানুষ দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে, মানুষের নিরাপত্তা দিতে হবে, এই দায়িত্বটা আমরা পালন করছি। আমি ওনাকে আর বার্তা দেওয়ার মতন জায়গায় নেই। উনি যদি রিজাইন করতেও বলতাম আগামী দিন আপনি লড়াই করুন, কিন্তু উনি আর সেই জায়গাটা রাখলেন না। উনি নিজেই ওনার সর্বনাশ করে দিয়েছেন, ওনার দলটাকেও উনি সর্বনাশে পাঠিয়ে দিয়েছেন। তাই ওনার বার্তা দিলেও সেই বার্তাটা উনি আর নিজে নিতে পারলেন না।